নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এসপি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। দেখুন, দীর্ঘদিনের অভিজ্ঞতা আমার, প্রচুর রোগী দেখেছি এবং প্রচুর মানুষকে সুস্থ করতে পেরেছি। আর এটা থেকেই যে অভিজ্ঞতাটুকু আমি পেয়েছি সেটা বেশ কিছু ক্ষেত্রে একেবারে প্রায় 100% চলে গেছে। অর্থাৎ কিছু কিছু রোগ আছে যেগুলো আমি বলতে পারি যে এটা আমি একদম সুস্থ করে তুলে দিতে পারবো। এটা হয়েছে আসলে অভিজ্ঞতার কারণে, কারণ প্রচুর রোগী দেখেছি, প্রচুর রোগীকে বিভিন্ন ওষুধ প্রয়োগ করেছি, যেটাতে দেখেছি সুস্থ হয়েছে সেটাকে মার্ক করে রেখেছি। তো এভাবেই খুব সহজভাবেই কিন্তু হোমিওপ্যাথি প্রচুর দুরারোগ্য রোগকেও ঠিক করতে পেরেছে। আমার এখানে আসে ম্যাক্সিমাম জটিল মানুষরাই আসে, যাদের জটিল রোগ, অন্য জায়গাতে ট্রিটমেন্ট ফেলিওর, অর্থাৎ কোনো লাভ হয়নি, তো এখানে এসে ওরা নতুন জীবন পেয়েছে। বারবার একটা কথা বলেছি, আমার কোনো ক্রেডিট নেই। ক্রেডিট যদি কাউকে দিতে হয় ডক্টর হ্যানিম্যানকে দিতে হবে, হোমিওপ্যাথিকে দিতে হবে। কেন কি, হোমিওপ্যাথি এমন একটা জিনিস, যদি সঠিকভাবে যথাসময়ে সেই রোগের ক্ষেত্রে প্রয়োগ করা যায় তাহলে ম্যাজিক, পুরো ম্যাজিক, পুরো তন্ত্রমন্ত্রের মতোই ব্যাপার। অর্থাৎ কিনা পুরো ব্যাপারটাই মনে হবে যে অলৌকিক কাণ্ড হয়ে গেল। যেমন একটা ব্যাপার বলছি, যেমন ধরুন না, কিডনি ফেলিওর হয়ে গেছে, ক্রিয়েটিন লেভেল অনেকটা বেড়ে গেছে। অ্যালোপ্যাথি ডাক্তাররা অনেক চেষ্টা করে কিন্তু ক্রিয়েটিন আর নামাতে পারেনি। ক্রিয়েটিন নামে না, দেখা গেছে ক্রিয়েটিন লেভেলটা বাড়াই থাকে, মানে যত বেড়েছে সেইখানেই সে স্টেবল হয়ে গেছে, মানে আর নিচে নামে না। কিন্তু দেখুন, হোমিওপ্যাথিতে কিছু ওষুধ আছে যেখানে ক্রিয়েটিনটা নেমে যায়। এটা আমার মুখের কথা নয়, প্র্যাকটিক্যালি আমি ওষুধ দিয়ে দেখেছি, যেটা আমরা দিয়ে থাকি আলসিরাম 7X, আশ্চর্য ক্ষমতা তার, সে কিন্তু ক্রিয়েটিন নামিয়ে দিয়েছে। আর এতেই মানুষ আশ্চর্য হয়ে গেছে যে এটা কী করে সম্ভব। কিডনি ফেলিওর তো একবার হয়ে গেলে আর ভালো হয় না, কিন্তু সেটাও হয়ে গেছে। এরকম অনেক কেস আছে, অনেকগুলো সার্জারি কেস আছে যেগুলো বাইরের ডাক্তাররা বলতে গেলে ফেলিওর হয়ে গেছে, সেগুলো হোমিওপ্যাথি কিন্তু সুন্দরভাবে টেকেল করতে পেরেছে। তবে এখনও আমি বলি হোমিওপ্যাথির সেরকম প্রচার হয়নি, এখনও সে অন্যান্য বিভাগ যতটা আসন দখল করতে পেরেছে সে কিন্তু এখনও পারেনি। এটা দুটো কারণ, ওই যেটা বলছিলাম, তার সাজসজ্জা খুব পর, অর্থাৎ ওষুধগুলো একেবারে ছোটো ছোটো, ওষুধগুলো একেবারে ছোট্ট দানা, ওষুধগুলো জলের মতো, ওই তো এটাতেই মানুষের অবিশ্বাস হয়ে যায়। আর অ্যালোপ্যাথি বলুন, অন্যান্য বলুন, বড় বড় ফাইল, বড় বড় বোতল, ক্যাপসুলের সাইজও বড় বা প্রচার বেশি, এই সমস্ত কারণেই একদম মানে অন্যান্য বিভাগগুলো তার, যেটা মানুষ বলে না আড়ম্বর, এই আড়ম্বরের কারণে অন্যান্য বিভাগ কিন্তু তার একেবারে উচ্চ সীমানায় পৌঁছে গেছে, যেখানে হোমিওপ্যাথি যেতে পারে না। আসলে এটাই বোধহয় পৃথিবীর সত্যিকারের কথা, অর্থাৎ কিনা যে সত্যিকারে ধরা কলসি খলকে না, ওই যে লোকেরা বলে না, যার সত্যি সত্যি জ্ঞান আছে, জ্ঞানের ভাণ্ডার আছে, যে সত্যি সত্যি উপকার করেছে, তিনি বেশি কথা বলেন না, তিনি বলেন না, অল্প কথাতেই উনি বাজিমাত করে দেন। ঠিক তেমনি হোমিওপ্যাথির কোনো চেহারা নেই, জল চেহারা, কিন্তু সেটা দিয়েই সে অমৃতের মতো মানুষকে নতুন জীবন দান করেছে। আমার কথাই ধরুন, আমি তো বলেছিলাম যে একটা ভিডিওতে আমি আমার গল্পটা বলেছিলাম যে 26 বছর বয়সে আমি প্রায় মরে গিয়েছিলাম, আমি মারাই যেতাম আমি জানি। সেখানে একজন হোমিওপ্যাথি ডাক্তার আমাকে বাঁচিয়ে দিয়েছিল, একদম ভালো হয়ে গেছিলাম। যেখানে অ্যালোপ্যাথিও করেছে, আয়ুর্বেদ খেয়েছি, কোনো লাভ হয়নি, আমি মারাই যেতাম। আর তখন থেকে আমার শ্রদ্ধা বেড়ে গেছিল হোমিওপ্যাথির উপরে, যে আমি হোমিওপ্যাথি শিখবো, হোমিওপ্যাথি ডাক্তারই করবো। সেটাই আমার টার্গেটটা ফুলফিল করেছে। এবং এই কারণে আমি বলি যে হোমিওপ্যাথি ইজ দ্য গ্রেট, সব কিছুকে ছাড়িয়ে হোমিওপ্যাথি। কিন্তু সেটা বুঝেন না। অনেক লোক আছে প্রথম কিছু হলেই একেবারে সরাসরি অ্যালোপ্যাথি চিকিৎসায় চলে যান। কখন আসেন, যখন ফেলিওর হয়ে যান, তখন ভাবেন যে এখন তো বাঁচতে হবে, আর কি আর রাস্তা আছে। ওই দ্বিতীয় রাস্তাটাই তখন খুঁজে নেন হোমিওপ্যাথি। দেখি, তাও অবিশ্বাসের দৃষ্টিতে আসেন, মনের মধ্যে কোনো ফোর্স নেই যেটাতে ভালো হবে, একটা হতাশা নিয়েই আসেন। দেখি না, সবাই বলে, অমুক বলেছে,
তো দেখি ট্রাই করে। এই যে একটা অবহেলা, এগুলো হয়তো ঈশ্বর খুব মানে খারাপ পান। কারণ মানুষকে যে কোনো ব্যাপারে সফল হতে গেলে তার ধৈর্য, অধ্যাবসায়, বিশ্বাস এগুলো দরকার। এগুলোর অভাব হলে মানুষ হতে পারে না। কেন কি হোমিওপ্যাথি তো আস্তে আস্তে কাজ করে। অনেক ক্ষেত্রেই দেখা গেছে হোমিওপ্যাথি চিকিৎসা করার সময় যখন দেখা গেল একটা ওষুধ খেলেন, দুদিনে কিছু বোঝা যাচ্ছে না, চট করে দেবো এইসব কোনো কাজের না, ফেলে দে। আসলে এটা ধীরে ধীরেই কাজ করে। 2 দিন পরে, 3 দিন পরে, 4 দিন পরে হয়তো এমন কাজ দিত যেটা সুযোগ আর দিলেন না সেই হতে গেলে। উনি তার আগেই একেবারে বলছিলেন না এসব কোনো কাজের না, এই দেখুন শেষ। এজন্যই আমি বলবো যে দুঃখের বিষয়, যারা হোমিওপ্যাথি শিখতে চান তাদের প্রথমেই বিশ্বাসটা মনের মধ্যে আনতে হবে। পূর্ণ বিশ্বাস নিয়ে চর্চা করবেন, আমার ভিডিওটাও সেভাবেই দেখবেন। ঠিক আছে, আসুন দেরি না করে আজকে বলে দিই আজকে কি বিষয় নিয়ে আমি আলোচনা করব। আজকে আমার বিষয়টা হচ্ছে গ্যাস, অ্যাসিডিটি, বদ হজম, এগুলোর সুরাহা কিভাবে হতে পারে। প্রত্যেকটা ফ্যামিলিতে আছে, কি স্ত্রী, পুরুষ, কন্যা, হ্যাঁ বাচ্চাদেরও আজকাল এসব হচ্ছে। গ্যাস, অ্যাসিড, পেট ফুলে যায়, গ্যাসে একেবারে উদ্গার ওঠে, হিক্কা ওঠে, পেটটা ফুলে যায়, লেট্রিন পরিষ্কার হয় না, মানে পেট নিয়ে বেশি সমস্যা। এটা প্রধান কারণই হচ্ছে এখন অখাদ্য কুখাদ্য ভরে গেছে বেশ। বিভিন্ন কোম্পানি চিপস বলুন, এটা বলুন, এটা বলুন, এটা বানাচ্ছে আর বাজারে বিকছে। বেকারিতে ইস্টের বদলে ইউরিয়া সার জমিতে যেটা যায় সেটা দেওয়া হয়। তাহলে লোকেদের কী করে ভালো হবে বলুন তো? ইস্ট একটু দামি, সেই দামি জিনিসটা দিয়ে বানালে বেকারি বিস্কুট বলুন, পাউরুটি বলুন, এগুলো খেলে হজম হয়। কিন্তু অনেকেই বলেন যে পাউরুটি খেলে পরে গলা জলে। কেন জলে? ইউরিয়া দেওয়া হয়। তো কোনটা ভালো বলেন তো? মাছ খাবেন, মাছের মধ্যে, ফলের মধ্যে ফরমেলিন দেওয়া হয়। ফরমেলিন একটা বাজে বিষ, না পচার জন্য এটা দেওয়া হয়। আর সেই ফরমেলিন যদি একটু একটু করে প্রত্যেকের দেহে ঢোকে তাহলে আর অবস্থাটা কী হয়? কিন্তু লোকেরা ব্যবসা করছে, সরকারও এটার দিকে দৃষ্টি নাই, এই ফরমেলিনই খাওয়াচ্ছে। তেল, পাম অয়েল, ফিল্টার অয়েল, যেটা ওই যে সাদা তেল যেটাকে আমরা বলি, এই পাম অয়েল বিদেশের লোকেরা খায় না, 10 টাকা 20 টাকা লিটার। কারণ পাম অয়েল খেলে পরে স্ট্রোকের সব ফ্যাটি লিভার হয়, লিভার ফ্যাট জমে, লিভারে ফ্যাট জমে মানুষের হার্ট বিট বেড়ে যায়, স্ট্রোক হতে পারে। আর সেই পাম অয়েলটাই ভারত সরকার কিনে বিভিন্ন কোম্পানিকে দিয়েছেন। ওরা ফিল্টার সাদা তেল বলে পুরো দাম মানে 30 টাকায় কিনে 200 টাকায় বিক্রি। সরকারের এটার মধ্যে কোনো বাধ্যবাধকতা নেই, যে যা পারে কিনে বেচে। এই হচ্ছে দেশের অবস্থা। তো কাকে কি বলবেন? একমাত্র নিজের বুদ্ধিতে আপনাকে চলতে হবে, বুঝতে পারছেন? নিজের বুদ্ধি নিয়ে চলতে হবে। অতএব আপনাকে সেই সমস্ত জিনিস শিখাতে হবে যেগুলোর থেকে ওই বিষাক্ত জিনিসের সংস্পর্শ নেই। এটা একটু খেয়াল রাখবেন। ডায়েট চার্ট আপনার নিজের তৈরি করা উচিত, কারো ধার ধারবেন না। কারণ আপনি 100% জেনে রাখুন প্রত্যেকটা জিনিসের মধ্যে বাজে জিনিস লুকোনো আছে, সেটা খেলে আপনার ক্ষতি হবে। যা বলছিলাম, গ্যাস, অ্যাসিড, পেট ফুলে যাওয়া, এটা কীভাবে ভালো হতে পারে? তো এটার জন্য 2-3টে ওষুধ ঘরে রাখুন। আমি খুব সংক্ষেপে আজকে ভিডিওটা সেরে নেব। এটা ভালো করতে গেলে 2-3টে ওষুধ যদি ঘরে থাকে দেখছেন, এটা দিয়ে আপনি সুস্থ থাকতে পারবেন। আর জটিল হয়ে গেলে তো অন্যান্য ট্রিটমেন্ট লাগবে বা আমার সাথে কনসাল্ট করুন। কারণ ওই লিভার ট্রাবল দীর্ঘদিন চলতে চলতে একসময় অনেক বাজে কিছু হতে পারে, বুঝতে পারছেন? আচ্ছা, প্রথম কথাই হচ্ছে যদি কনস্টিপেশন হয়, কনস্টিপেশন হলে গ্যাস বেশি হবে, অ্যাসিডিটি হবে। কারণ মল বের হতে না পারলে ওই মলই গ্যাস তৈরি করে, পেটের ভিতরটা ফুলে রাখে। তো এটা যদি না, তাহলে কী করবে? দেখুন, আপনারা তো অনেকেই ল্যাক্সেটিভ গুঁড়ো খান, আমি দেখেছি। আয়ুর্বেদের যে ল্যাক্সেটিভ গুঁড়ো সেটা খান। কারণ এটা খেলে পরে হ্যাঁ লেট্রিনটা হয়, এটার জন্যই খান। কিন্তু কন্টিনিউয়াস এভাবে জোর করে গুঁড়ো খেয়ে কতদিন আপনি লেট্রিন করবেন, কতদিন পটি করবেন? এগুলো তো ঠিক না। তাহলে কী করা যায়?
ডাইরেক্ট যত বেশি কনস্টিপেশন হবে তার একটা কারণ তো থাকবে। সেই কারণের মধ্যে অনেক কিছু হবে, আমি এগুলো নিয়ে আর আলোচনা করছি না, কারণ কারণ বলতে গেলে অ্যানাটমির দরকার, বলতে গেলে অনেক বড় ব্যাপার, এটা জেনেও আপনার লাভ নেই। আপনার জানা দরকার ওষুধটা কি। ওষুধ যেটা সেটা আমি বলে দিই। কন্টিনিউয়াস কনস্টিপেশন হলে লেক্সিটিভ বুড়ো সব বাদ দিন, হাইড্রাস্টিস ক্যানাডেনেসিস, হাইড্রাস্টিস ক্যান বলা হয়, এটা মাদার টিনচার পাওয়া যায়। এটা আপনি ডেইলি 5 ফোঁটাই খাবেন, বলা হয় 10-15 ফোঁটা, বাট আমি বলবো যেহেতু ডেইলি খাবেন, হ্যাঁ 5 চামচ জলের মধ্যে 5 ফোঁটা সকালবেলা খেয়ে নেবেন, বাস। সারাদিন সে স্টোমাকে ওয়াশ করবে, স্টোমাকের কোনো ভেতরে কোনো ইনফেকশন থাকলে সেটাকে ঠিক করে। এটা একটা মেডিসিন, এটা লেক্সিটিভ গুঁড়া না, কতটা মনে রাখবেন। লেক্সিটিভ গুঁড়া খেতে হবে না। আর ডালকোলেটস পিল টিল এগুলো অ্যালোপ্যাথিতে একদম বাজে, কি বলবো। আর সিরাপও আছে, গুড ক্লিয়ার, এটা ওটা প্রচুর আছে, খাবেন না, এগুলো ভালো না, কত খাবেন আপনি। তো সেজন্য বলছি হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস মাদার টিনচার কিনুন, আর ডেইলি সকালে 5 ফোঁটা করে কতদিন খাবেন, আমি বলবো 15 দিন খান, 15 দিন পরে এটা বন্ধ করে দেন, আর খাবেন না। তো সে ততদিনে যদি লিভারটা একটু ঠিক হয়ে যায়, তাহলে পরে কিন্তু এমনিতেই লেকটিন হবে। আমার নিজের পরীক্ষা করা, আমিও খেয়েছি, মলটা একদম নরম হয়ে যায়, বুঝতে পারছি। তাহলে দেখুন ওষুধ তো আছে। আচ্ছা, এবার গ্যাসের কথা বলি। গ্যাস যদি বেশি হয়ে যায় তাহলে কি খান? অনেকের পেট ফুলে যায়, পেট একদম ভার হয়ে যায়, তো সেখানে নিরাপদে একটা ওষুধ রয়েছে। সেটা প্রথম ওষুধটা হচ্ছে লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম 30, এটা আজকালকার দিনে এই বিংশ শতাব্দীর লাইকোপোডিয়াম একটা ভালো ভূমিকা পালন করছে। লাইকোপোডিয়াম 30 নিয়ে আসবে, 2 ফোঁটা করে দিনে 2 বার করে, বেশি দিন 7 দিন খেয়ে বন্ধ রাখবে, লাইকোপোডিয়াম 30। ঠিক আছে। আরেকটা ওষুধ বলি, যেটা অনেকে খুবই বলে থাকেন, মানে সিভিয়ার গ্যাস অ্যাসিডিটি হয়ে গেছে, পেট ফুলে একদম গলা অবধি মনে হয় যেমন খাদ্যটা লেগে আছে, তাদের ক্ষেত্রে এসাফয়েটিডা, হিং থেকে তৈরি ওষুধ। এসাফয়েটিডা 2 ফোঁটা করে দিনে 2 বার করে, এটাও 7 দিন খান, খেয়ে বন্ধ করে দেবে। নামগুলো লিখে রাখুন, ঠিক আছে। থার্ড যে ওষুধটা বলবো, এটার উপরে আর কিছুই নেই, এটা একাই 100, এটা 1 কোরামিন বলতে পারেন, একাই 100। সেই ওষুধটার নাম হচ্ছে কার্বোভেজ। এটাও 30% নিতে হয়, 2 ফোঁটা করে দিনে 3 বার করে, এটা 7 দিন খান, খেয়ে বন্ধ করে দেবেন। দেখবেন পেটটা অনেকটা সুস্থ হয়ে গেছে, অনেকটা আরাম পাচ্ছেন, অনেকটা বেটার। অ্যান্টাসিড ফাইল খেতে হবে না। আর একটা কথা জেনে রাখবেন, অ্যান্টাসিড ফাইল যদি কন্টিনিউয়াস খান, কিডনি কিন্তু ড্যামেজ হবেই হবে। আমার এখানে প্রচুর মানুষ এরকম কিডনি ড্যামেজ করেছেন অ্যান্টাসিড ফাইল করে। অ্যান্টাসিডের গায়ে এই জন্য লেখাই থাকে কন্টিনিউয়াস খেতে নেই, বুঝতে পারছেন। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যেটা হয়, অ্যান্টাসিড অ্যালোপ্যাথি ফাইল একদম না। হচ্ছে হাইড্রাস্টিস, এসাফয়েটিডা, লাইকোপোডিয়াম, কার্বোভেজ, এগুলো খেতে পারেন, আপনি সুস্থ থাকবেনই থাকবেন। এটা খুব জরুরি, কারণ এটা প্রত্যেক দিন আমাদের খেতে হয়, প্রত্যেক দিন ভুগতে হয়, এই জন্যই এই ওষুধগুলি বেস্ট অ্যান্ড বেস্ট। ঠিক আছে। আমার চ্যানেলে আজকে যারা এই প্রথম এসেছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা টিপে দিন, যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো অটোমেটিক চলে যায়। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন, যাতে তারাও উপকৃত হয়। ঠিক আছে। আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি, ততক্ষণের জন্য বিদায় চাইলাম। নমস্কার, ধন্যবাদ।